সুবুতাই এবং জেবে আসলে কে ছিল এবং তারা সেনাপতি হিসেবে অ্যাকচুয়ালি কেমন ছিল তাদের ইতিহাসটা সংক্ষেপে জানার চেষ্টা করি। সুবুতাই এবং জেবে ছিলেন মঙ্গল ইতিহাসের খুবই দুর্দান্ত এবং বিখ্যাত দুইজন সেনাপতি বা জেনারেল। তারা চেঙ্গিস খানের সাথে বেশ কিছু বড় বড় অভিযান পরিচালনা করেছিলেন। সুবুতাই ছিলেন চেঙ্গিস খানের প্রধান সামরিক কৌশলবিদ। তিনি চেঙ্গিস খানের সাথে 20টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেগুলোর জন্য বেশ ভালো পরিকল্পনাও তিনি সাজিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী আর তিনি যুদ্ধের পরিকল্পনা করার জন্য অনেক বড় একজন মাস্টার মাইন্ড ছিলেন। আর আমরা যে এখন মঙ্গলদের ইউরোপ আক্রমণের কথা বলছি সেখানে কিন্তু মূল মাস্টার মাইন্ড ছিলেন এই সুবুতাই বাহাদুর। এবার একটু জানার চেষ্টা করি জেবের ইতিহাস। জেবে ছিলেন চেঙ্গিস খানের অন্যতম বিশ্বস্ত সেনাপতি, কিন্তু শুরুর দিকে তিনি ছিলেন চেঙ্গিস খানের ঘোর শত্রু। কিন্তু পরবর্তীতে তিনি যখন আত্মসমর্পণ করেন চেঙ্গিস খান তাকে ক্ষমা করে দেন এবং তার মেধার কারণে তাকে সেনাবাহিনীতে বারবার প্রমোশন দিতে থাকেন। এর ফলে তিনি একসময় সেনাবাহিনীর একদম উপরের কাতারে বা উপরের লেভেলে জেনারেলে পরিণত হন। আর তিনি যেসব কৌশলে পারদর্শী ছিলেন তার মধ্যে অন্যতম হলো দ্রুত গতির আক্রমণ, ফেইন রিট্রিট, আর হচ্ছে শত্রুকে পিছন থেকে আক্রমণ করা। অর্থাৎ এনিমি যখন রেডি থাকে না সেই অবস্থার সুযোগ নিয়ে তিনি পিছন থেকে হঠাৎ করে আক্রমণ করতেন আর শত্রুদেরকে অ্যাকচুয়ালি তিনি ভড়কে দিতেন, ফলে তিনি ইজিলি বিজয় ছিনিয়ে আনতে পারতেন। এই যে জেবে এবং সুবুতাই দুইজন কিন্তু একসাথে বেশ কিছু অভিযান পরিচালনা করেন। তাদের মধ্যে অন্যতম হলো যখন তারা মধ্য এশিয়া পেরিয়ে ককেশাস অঞ্চলে 1220 থেকে 1223 সালের মধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করেন এবং বেশ কিছু শহর তারা ধ্বংস করে দেয়। এরপরে তারা 1223 সালে কালকা নদীর পাশে, যেটা আমরা একটু আগে উল্লেখ করলাম যে ইউক্রেনের যে জায়গায় কালকা নদী অবস্থিত, সেই জায়গায় তারা কিয়েভান রাস বা রাশিয়ার একটা রাজপুত্রের জোট এবং তাদের মিত্রদের, যাদেরকে হচ্ছে কুমান মিত্র বলা হচ্ছে, তাদেরকে পরাজিত করে। এর ফলে মঙ্গল অভিযান আরো পশ্চিম অর্থাৎ ইউরোপের দিকে যাওয়ার জন্য একটা এন্ট্রি পেয়ে যায়।